আমি এটা চাই সেটা চাই, তুমি আমারে বলো। এটা হইলে আমার ছেলে মেয়েরে নিয়া, আমার পরিবারের নিয়া তোমার এইসব করার কি দরকার? এই যে অনেক সময় দেখবেন অনেক স্বামীরা নিজের ঘরের বউয়ের সাথে যে খারাপ আচরণ করে, কেন করে? ওই কোনোটার শিকার হইছে, ওরে কোনোটাই স্বীকার করে রাখছে, বশবর্তী করে রাখছে। এইগুলি এখন অহরহ প্রায় ঘরে ঘরে এই জঞ্জাল গ্যাঞ্জাম চলতেছে। কি করবেন, কি করবেন এই দুঃসময়ের ভিতরে? যদি আপনি কিছু করতে চান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিরোধ কিভাবে হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব রে নিজেও পড়ুন, উম্মতের শিখাইয়া দেন, এমন কোনো সকাল আর সন্ধ্যা যেন না যায় যেই সকালে এবং সন্ধ্যায় আপনার উম্মতেরা এই সূরাটাকে না পড়ে। এমন কোনো সন্ধ্যা যেন না যায়, এমন কোনো সকাল যেন না যায়। প্রতিদিন সকালে প্রতিদিন সন্ধ্যায় বলে দিন এই সূরাটাকে 3 বার করে পড়ো, 3 বার করে পড়ো। ভাইরা আমার, যদি নিজেকে বাঁচাতে চান তাহলে একটা আমল, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজে কোনোদিন বাদ দেন নাই, সাহাবায়ে কেরামেরও আমল, আমাদেরও আমল। সেটা হলো মাগরিবের নামাজের পরে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার হলো কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পরে যদি পড়েন, বিশ্বনবী বলে বেলা ওঠার আগ পর্যন্ত সব খারাপের খারাপি থেকে আমি তারে আমার জিম্মায় নিয়ে নিলাম, কিচ্ছু পারবে না। আবার যদি বেলা ওঠার পরে ফজরের পরে যদি পড়েন, আবার এই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাই। মেহেরবানি করে এগুলি পড়া, নিজেরে এই জমানায় এই সময়ে নিরাপদ রাখা, নিজের সন্তানগুলিরে, নিজের বিবি বাচ্চাকে নিরাপদে রাখা। এখন একমাত্র আমলমুখী না হইলে পারবেন না, কোরআনমুখী না হইলে পারবেন না। এজন্য কোরআনমুখী হওয়া, কোরআনের দ্বারস্থ হওয়া, কোরআনের সবক গ্রহণ করা, ছোট্ট ছোট্ট সবক বলি। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লাম, এটা ছোট্ট একটা দোয়া আল্লাহর নবীজি প্রতিদিন তিনি পড়তেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত কিছু শিখেন, কষ্ট হয় না, এটা শিখতে কষ্ট কেন? এই দোয়াটা সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় পড়েন। আপনি কোনো কবিরাজ টবিরাজের দ্বারস্থ হওয়ার দরকার নাই, আপনার জিম্মাদারি স্বয়ং আল্লাহই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। পারবেন? পারবেন না, এগুলি পারবেন না। গাল গপ্প করবেন, সময় নষ্ট করবেন, বেহুদামি করবেন, কিন্তু এগুলি পারবেন না। আবার বয়ে বয়ে খালি হিংসার আগুনে জ্বলবেন, অমুকের নিন্দা করবেন, অমুকের দেখলেই জ্বলে ওঠে, অমুকের এত কিছু হয়ে গেল আমার হইল না কেন? আরে বাবা, তোমার হইল না কেন এটা তোমার মাওলার উপরে তুমি প্রশ্ন তুলছো কেন? তোমার মাওলায় তোমারে দেয় নাই। এই জন্য হিংসা থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বর সবক হলো যেটা আগে বললাম, এই কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, এই সূরাগুলি পড়েন। 2 নম্বর হলো আল্লাহ যা আপনাকে দিয়েছে আপনি আপনার জায়গা থেকে সন্তুষ্ট থাকেন, কারণ আপনারে আপনার জায়গায় রাখছে কে? আপনার। এই জন্য ভাইরা আমার, দোয়া করি, হিংসা, রাগ, এই 2টি জিনিস খুবই কঠিন, একটা মানুষকে নাজেহাল করে ছাড়ে, একটা মানুষের ঈমান ধ্বংস করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাগ, গুসা এগুলির থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমরা বলি আমিন। এরপরে হিংসা, এটা যেন আমার দিলের ভিতরে না থাকে, কারণ 1 জাররা পরিমাণ হিংসা থাকলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাস নাকে লাগবে না। আর নবীজি বলছেন, যার দিলের ভিতরে হিংসা থাকবে তার দিলের ভিতরে ঈমান থাকবে না। আসুন একে অপরের জন্য দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি, সমাজটার জন্য দোয়া করি, আমাদের পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেন যে কয়টা দিন আমাদেরকে বাঁচায়া রাখেন, যেন নিরাপদে রাখেন, আমরা বলি আমিন। আমরা যেন কারো প্রতি দুশ্মনী না করি, এবং আমাকেও যেন কেউ দুশ্মন না ভাবে। দিনের পথে চলার চেষ্টা করি। আর দিন পাইব কোত্থেকে, বুঝবো কোত্থেকে? দিন বুঝতে হলে কোরআনের দ্বারস্থ হতে হবে, উলামায়ে কেরামদের দ্বারস্থ হতে হবে, যতটুকু সম্ভব তাদের কাছ থেকে বোঝা যায়। 2 জুমার আলোচনায় আলহামদুলিল্লাহ আমরা যারা দিনের পথে চলতে চাই, যারা নিজের আল্লাহর জাহান্নামকে বাঁচাতে চাই, তাদের জন্য এটা একটা আলহামদুলিল্লাহ সবক পেয়ে গেলাম।
সবক পেয়ে গেলাম। এজন্য এই সবক আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইরে এই সবকের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ